যে বাবা রে, টাটা দুগ্গা দুগ্গা। একটা বোর্ড দিয়ে বা আর একটা আকাশ না দেব ওইখানে ওই ঘরে ঢোকা হাতটা ভেতর দিয়ে দাঁড়া দাঁড়া এই যে এই যে এই যে টাটা যে বাবা রে, টাটা দুগ্গা দুগ্গা। মনো মনো টাটা। হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি রানী, আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলের নিউ ব্লগ। আর এখন বাজে 10টা, প্রায় ধরে নিন 40 হচ্ছে, ওই 45-ই বলতে পারেন, আর 2-3 মিনিট এদিক ওদিক তফাৎ। তো এখন চলে এসেছি আমি আমার রুমে। মনোকে স্কুলের জন্য রেডি করে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি দোকানে। আর দীপ্ত দোকানে আছে যেহেতু, ওই স্কুলে দিয়ে আসবে। তো রেগুলার রুটিন হয়ে গেছে এটা, যে মনোকে আমি রেডি করে দেবো আর ও স্কুলে দিয়ে আসবে। আর ও যদি না থাকে দোকানে, তাহলে আমার শ্বশুরমশাই ওকে স্কুলে দিয়ে আসে। প্রথম তো আমাকে ছাড়তে চাইতো না, আর আমি যেতাম ওকে স্কুলে দিতে। মাঝে মাঝে এমনও হয়েছে যে স্কুলে গিয়ে আমাকে বসে থাকতে হয়েছে, বাট এখন একদম ঝাড়া হাত পা হয়ে গেছি। অনেকটা করে টাইম পেয়ে যায় মনো স্কুলে যাওয়ার পর। তাই জন্যে ভাবলাম বেডটা ক্লিন করে নিই, যখন মনো স্কুলে চলেই গেছে। আর এই টাইমটা আমার থাকে না সেভাবে কিছু করার। আর ঘন্টাখানেক পর থেকে আমাদের রান্নাবান্না শুরু হয়। তাই ভাবলাম এই ঘন্টাখানেক কী করব, বেড ক্লিন করে নিই আর রুমটাকে ভালো করে ক্লিন করে নিই। কারণ বাসি কাজটা তো সকালে সারা হয়েই যায়, ঘর টর মোছা হয়ে যায়। তো সেইভাবে আর ঘর মোছা ধোয়া করার মতন কিছু নেই। তাই জন্যে রুমটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর রয়েছে বাদবাকি যেটুকুনি জায়গা পরিষ্কার করা, সেটা হচ্ছে মনোর বেডটা। ওই দিকে দেখতে পাচ্ছেন জানালার ওপাশটা, ওটা আমাদের দক্ষিণ দিক বাড়ির। আর ওই দিকটা না পূর্ব দিকেও পড়ে। তো ওই মুখে পড়লে বাচ্চাদের বলে ব্রেনের ভীষণ পরিমাণে বিকাশ হয় ভালো। তো সেই অনুযায়ী আর কি ওই দিকটা আমি একটা বেড রেখেছি মনোর পড়াশোনা করার জন্যে। আর টুকিটাকি আমি ওখানে বসে কাজও করে থাকি, যেমন ফোনের এডিটিংগুলো, ভিডিও এডিটিংগুলো করে থাকি। তো বসে ওখানে আমার একটা কাজও হয়, বেশ ফ্রেশও লাগে। ওই দিকটা ভীষণ পরিমাণে হাওয়াও দেয়। ইদানিং আমি এখন বেডেতে দুটো করে চাদর পেতে থাকি, একটা সারাদিন ইউজ করার মতন, আর একটা হচ্ছে যখন আমরা একটু ঘুমাতে যাই। মানে ওই যে চাদরটা না সবসময় আমরা ইউজ করি না, ওপরে একটা চাদর বিছিয়ে রাখি। কারণ কেউ যদি কখনো চলে আসে, কখন ধুলোপা কখন কি, সবাইকে তো আর আটকানো যায় না। তাই জন্য আর কি ওপরে একটা চাদরটাকে কভার হিসাবে ইউজ করে থাকি। তো এইটা পরেই ছিল আলমারিতে শাশুড়ি মার ঘরে। তো ভাবলাম নিয়ে এসে রাখি, কারণ এই চাদরগুলো আর কিন্তু এখনকার দিনে সেইভাবে ইউজ হয়ে থাকে না। তো ভাবলাম এটাই এখন পেতে রাখি, দেখতেও শোভার লাগছে যেহেতু সাদা কালারে। তাই জন্য পেতে নিয়ে ওই ঘরে রেখে দিয়েছি। আর একটু ডাস্ট ক্লিন করলাম, চকচক করবে আর কি আলমারিগুলো, আয়নাগুলো, তার জন্যে। আর কেউ যদি আসে দেখতে ভালোও লাগে। তো সব রকম মিলিয়ে আর কি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এইখানটা দেখছেন একদম মানে কি বলবো, ভাগাড়ের থেকে অবস্থা খারাপ। কারণ গত 2 দিন ধরে এখন কাছাকাছি চলছে, তার সঙ্গে রোদও উঠছে না। কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমাদের এই যে জামা কাপড়গুলো মনোর বেডের ওপর জমছে। আর 1 দিন থেকে 2 দিন প্রায় হতে চললো দিদিমণি আসার কথা, আসেনি। তো 2 দিনই হলো, হ্যাঁ 1 দিন থেকে 2 দিন বলে ফেললাম, 2 দিন হলো ম্যাডাম আসেনি কো পড়াতে। আর 7-8 মাস হলো ওরা ম্যাডাম রাখা হয়েছে, একটা টিউটার। তো উনি আসছেন আর পড়াচ্ছে। তো
বেশ ভালোই পড়ায়। তো দুপুরবেলার দিকটার পর করে পড়ায় যেহেতু, আর দুদিন আসেনি, এখানে সব কিছু রাখা হয়েছে। আর বাড়ির আউটসাইড এরিয়া বলতে আমাদের এই যে এই জায়গাটি আর ছাদের একদম একটা পাশে ওই চিলেকোঠা বলতে পারেন ওইখানটা। তো ওইখানে অলরেডি অনেক জামা কাপড় জমে গেছে, যেগুলো কাঁচার জামা কাপড় সেগুলো ওখানে গিয়ে রাখা হয়। তো আগে তো আমি রান্নাঘর হিসেবে ইউজ করতাম, এখন ওই জায়গাটা রান্নাঘর হিসেবে ইউজ করা যাবে না, একজন মানা করেছেন। তো এইখানে দেখতে পাচ্ছেন এখন আমি জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ টাজ করে গুছিয়ে নিয়ে রাখছি। তো যেগুলো সব কাঁচা হয়ে গেছিলো, আর দীপ্তর না একটা দুটো জামাই পোষায় না, ওর অনেকগুলো করে জামা চাই, প্রতিদিন পাল্টে পাল্টে পরে, আর প্রতিটা জামা কাঁচা চাই। সেই জামাগুলোকে চেষ্টা করি এখানে গুছিয়ে দিয়ে রাখার। আলমারিতে জামা তো এক গাদা রয়েছে, আর যে কটা বেরিয়েছে দেখছেন ওর অনেক দিনের জামা, সেগুলোকে এখন ভেঙে ভেঙে পড়ছে, আর প্রতিদিন একটা করে এরকম জামা পরে, আর সেইগুলোকে কেচে ধুয়ে আমাকে এখানেই রাখতে হয়। আলমারিতে অলরেডি অনেক ওর জামা হয়ে গেছে, এবার ভাবছি সব বাতিল দিয়ে দেবো, কিন্তু এই যে বাতিল দিতে দিচ্ছে না। পুরনো আর নতুন মিলিয়ে সবই একাকার কাণ্ড। তো যাই হোক না কেন, এখন মোটামুটি এই যে দেখলেন জামা কাপড়গুলো ওপরে একটু ঢাকাঢুকি দিলাম তোয়ালে, কারণ হচ্ছে এই দিকটা না একটু হলেও ধুলো পড়ে। তো ওর যা কিছু যাবতীয় ডেলি ইউজের জামাগুলো এদিকেই থাকে যেহেতু, তাই জন্য ওইভাবে রাখার চেষ্টা করি, একটু পরিষ্কার রাখার, যাতে ওই জামা কাপড়গুলোর উপর আর ধুলো না পড়ে, নাহলে আমাকে দিয়ে আবার ফের কাচানো করবে, না ওর মাকে দিয়ে। তো যাই হোক না কেন, এখন মোটামুটি ওইভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি। বেড কভারটা চেঞ্জ করে নিলাম, অনেক দিন ধরে বেড কভারটা ইউজ হচ্ছিলো, একটু এই বর্ষা সময় একটুখানি কেমন হয়েও গেছিলো, তাই জন্য চেঞ্জ করে নিলাম। আর দেখুন এবার এই জায়গাটি এখন কেমন লাগছে, কিছুক্ষণ আগে অবধি কেমন দেখাচ্ছিল, আর এখন দেখুন পয় পরিষ্কার করার পর কতটা চকচক করে একটি জায়গা। এই জায়গাটা না দেখলে এতক্ষণ আমি বুঝতেই পারতাম না। তো অনেকটা চেঞ্জ হয়ে গেল জায়গাটি। আর এই যে সেই কাপড় জামা একদম সুন্দর করে রেখে দিয়েছি, আর তারই মধ্যে দেখছি আমার মনে চলেও এসছে, ঘন্টাখানেকের কথা ছিল যে সব কিছু গোছাবো, তার মধ্যে তো রান্নাবান্নার দিকে চলেও এসেছিলাম, সেইগুলো ব্লগে নিইনি, কারণ অনেকটা বড় অলরেডি হয়ে যাবে আজকের ব্লগটি, সেই বুঝে আর কি রান্নার ব্লগটা আর নিইনি কো। তো কী কী রান্না করেছি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর আমাদের বাড়িতে না মিস্ত্রি খাটছে, কারণ ওপরে একটি জানলা ভাঙা হচ্ছে, আর তার সাথে আমাদের নতুন একটি দোকান তৈরি হচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার মনে চলে এসছে, আগে মোজা দুটো খুলে ফেললো, আর আমিও না ছোটোবেলায় আগে না বাড়ি আসলে স্কুল থেকে মোজা খুলে ফেলতাম, ঠিক আমার মতন হয়েছে আমার মেয়ে, আসতে না আসতে মোজাগুলো জুতোগুলো খুলে ফেলে একদম এসে বেডের উপর বসে পড়লো। এখন অনেক গল্প অনেক কথা, কিছুক্ষণের জন্য ভিডিওটা অফ করি, কিছুক্ষণ পর আবার আসছি। এখন দুপুর বাজে ধরে নিন প্রায় 1:30। আর লাঞ্চের জন্য আমাদের কি দুপুরবেলা মেনু হয়েছিল দেখুন। আজকে হয়েছিল মাছের ঝাল আর মাছের ডিমের বড়া দিয়ে আমরা দিয়ে টক, দুর্দান্ত খেতে লাগে। আর ভাত তো সবার বাড়িতেই হয়ে থাকে দুপুরবেলা, আমাদের বাড়িতেও হয়েছে। আর এখানে হয়েছে বিউলির ডাল, আর বিউলির ডালটা একটু ঘন ঘন করেই মা করার চেষ্টা করেছে, আর তার সাথে ঢ্যাঁড়সের তরকারি, যেটা আমার খুব ফেভারিট হয়ে গেছে এখন। আগে তো খেতাম না ঢ্যাঁড়স, বাট এখন আমার খুব ভালো লাগে। তো 2 রকম করে রাখা রয়েছে, কারণ রাতেও ঢ্যাঁড়সের তরকারি দিয়ে রুটি খাওয়া হবে, তার জন্যে, যেহেতু দীপ্ত খেতে ভালোবাসে। এখানে মাছ ভাজা আর মাছের ডিমের বড়া, আর রাতের জন্য মাছের ঝাল রুটি দিয়ে খাওয়ার জন্য। প্রায় 6-7 দিন পর বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠেছে, আর চারিদিকটা সবুজে ঘেরা, কত সুন্দর দেখতে লাগছে। তারই মধ্যে দিদিমণি 2 দিন পর আসলো, কারণ কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আসতে পারিনি দিদিমণি। আর এখন তো দুপুর বাজে প্রায় ধরে নিন 3:30-4টে, আর বিকেল হতে যায়। এখন না ভীষণ দুষ্টু হয়েছে, আর সেইগুলোই শেয়ার করব ব্লগের শেষের দিকটা। থাকবেন আমার ভিডিওটার সাথে। আর সি মানে কি, ইন মানে কি, অন মানে কি, ওপরে, এ মানে কি, ভেরি গুড। আচ্ছা বলো ভাওয়েল কটা, কি কি, তোমার দেশের নাম কি, তুমি কোন রাজ্যে বাস করো, তোমার দেশের রাজধানী কোথায়, ভেরি গুড। দেখি বলতে না, ঢ্যাঁড়স বলে। দেখি তুমি বলে দাও দেখি, আমি বলতে পারি না। দেখি এটা কি মানে, এটা কি দেখি, এটা কি বাবা, পটেটো মানে কি বাবা, শুনি একটু, পটেটো মানে কি? হ্যাঁ তাই নাকি, তুমি আলু খাও, আলু খেতে ভালোবাসো, কি খাও আলু, আলু ভাজা, আলু ভাজা, আর কি খাও আলু দিয়ে? শুকনো আলু। এই বাবরে, ঝুরি ভাজা আলু কে করে দেয়? ঠামি করে দেয়। ইয়ে, আচ্ছা এইটা কি গো, এটা কি দেখো তো, এটাকে চিনতে পারছি না আমি।
হ্যাঁ বলছি ভাবছি ভাবছি দাও কি বলো তো? লোটাস। আর বাংলায় আমরা কি বলবো এটাকে? এটা কি ফুল বলবো? কি ফুল? পদ্ম। ম্যাডাম 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 পাশ থেকে এখানে ইঙ্গিত দিচ্ছে, ম্যাডাম কোথায় ধরে পিটাবে। ভালোবাসে প্রচুর, একদম মারে না। মারে তোমাকে ম্যাডাম? একটু একটু। কখন মেরেছি? এই একটু একটু গো। কোনখানটা মারে? এই কানগুলো নয়। কোনখানটা? একটু একটু মারে। মিথ্যা কথা বলছে। ভালোবাসে না ম্যাডাম? বেশি করে মারে না, এই একটু একটু মারে। কেন মারে? দুষ্টু করে বলে একটু একটুই মারে। তুমি দুষ্টু করো? ম্যাডামকে কি করো তুমি? কিছু করি না। ম্যাডামকে মারো না তুমি? না। আমি দেখেছি একদিন লুকিয়ে লুকিয়ে জানলে তুমি ম্যাডামকে মারছিলে, সত্যি তো? না মারিনি। একদিন দেখলাম তুমি লাফালাফি করছিলে, ম্যাডামকে মারছিলে। কই? আমি দেখলাম জানলা দিয়ে। না। মিথ্যে কথা বলছে, মিথ্যে 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 মিথ্যে। না। ম্যাডাম তোমায় ভালোবাসে না বকে? ভালোবাসে। বকে না? না। ম্যাডাম হাসছে মাঝে মাঝে। একটা ছেলে স্যার রাখবো? না। স্যার রাখি না, ধরে দুমদুম দুমদুম দেবে। রাখবো না? এই ম্যাডামটা ভালো, এই ম্যাডামটা থাকবে। হ্যাঁ ভালো ভালো কাজ করায়। হ্যাঁ তাই নাকি? আর পরীক্ষা জানি না বলে ম্যাডাম আমাকে পরীক্ষা দেয় না, আমাকে অন্য কিছু করায়। হ্যাঁ ABCD লিখতে দেয়। আচ্ছা আচ্ছা, মনে হয় তোমার পড়াশোনা হয়ে গেলে যাবে তো গান শিখতে ওই ম্যাডামটার কাছে? গানের ম্যাডাম যাবো গান শিখতে। কি গান শিখেছো ওখানে? কি গান শিখেছো? সা রে গা মা পা থা নি সা বাহ সা নি ধা পা মা গা রে সা। বাবা বাবা বাবা, চলো তুমি পড়াশোনা করে নাও। হ্যাঁ আমি রেডি হই, শাড়ি পরি, ম্যাডাম পরিয়ে দিই, ঠিক আছে? দিয়ে তোমাকে রেডি করে নিয়ে গান শিখতে যাবো। ওকে চলো। হ্যাঁ আমিও যাবো তোমার সঙ্গে। আজকে লেখা বাকি আছে তো, তোমার গানের খাতাটা লিখতে হবে তো গিয়ে। চলো আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ তুমি পড়ে নাও। তুমি দেখবে নাকি? হুম হুম কোথায় যাবো আমরা মনে? গান শিখতে। চলো। জানলা খুলে দেখি বৃষ্টি হচ্ছে। গান শিখতে নিয়ে যাবো মেয়েকে। এই আমাদের গ্রামের ওয়েদার দেখুন কত সুন্দর, আগলে যেমন ছোটবেলা দেখাতো ঠিক সেরকম। দারুণ না দৃশ্যটা? বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে চারদিকে। মনও আমি রেডি হচ্ছি, যাব মনকে নিয়ে গানের ক্লাসে। আর জাস্ট বেরোনোর মুখে এত জোর বৃষ্টি আসলো, তার জন্য কিছুক্ষণ থেমে গেলাম। আর ওই 15-20 মিনিট পর বৃষ্টিটা থামলো অবশেষে এখন। আর নিচে এসছি, দেখছি এই যে বড় বড় বিটগুলো দেখছেন লাগানো হবে এখন আমাদের দোকানে। আর দোকান রেডি হচ্ছে আমাদের। কিসের দোকান সেটা পরে পরে জানতে পারবেন। তার দিকে বৃষ্টি দেখি দেখো বাবা, দোকান হয়ে গেছে আমাদের। ইচ্ছা করে কাঁধে পা দিচ্ছে, দেখো ইচ্ছা করে কাঁধে পা দিচ্ছে, ইচ্ছা করে। ও বাড়ি যাবো তো? ও বাড়ি নয়, গান শিখতে। আমাদের বৃষ্টি দেখ, দোকান হয়ে গেল তৈরি আমাদের। শাটার লাগছে আজকে গান শিখতে। ওই তো ও পাড়া, ভেতর পাড়া। নতুন শাটার বসছে। যাবি না কোথাও? কোথায় যাবো? চলে যাচ্ছি তো, বৃষ্টি পড়েন। তোর বাবা এখন যাবে তো নিয়ে নাকি আমাকে, না হেঁটে যেতে হবে আমাকে? এসেছে
ধর ধরুন। দোকানটা রেডি হচ্ছে আর সেই সময় দীপ্তকে বললাম চলো গানের ক্লাসে দিয়ে আসবো চলো মনোকে। এই যে এখন এখানে শাটার বসছে আজকে, এখনও অনেক অনেক কাজ বাকি। আর কিসের দোকান হচ্ছে সেটা আপনাদের সাথে পরে পরে ব্লগে শেয়ার করব, আর সামনের ব্লগে দেখতে পারবেন কিসের দোকানটি হচ্ছে। তো মোটামুটি এখন সবে স্টার্ট হয়েছে, লাগবে প্রায় 15-20 দিন মতন দোকানটি রেডি হতে। চলুন রেডি হয়ে যায় ও বাড়ি। পাটা ডিসব্যালেন্স হয়ে গেল, ধাপাং ওদিকে আচার আচার খাবি যেটুকু বল আসছি। এই বৃষ্টি বাদলের দিনে আমরা বেরিয়ে পড়েছি হাওয়া খেতে খেতে এখন গানের ক্লাস যাওয়ার জন্যে। দেখি ম্যাগি কিনে দেবে, ম্যাগি ওই তো মেজনা দিকে 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 দাঁড় 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 এই গাড়ি আসছে গো। বৃষ্টি থামার পর গ্রামের রূপ কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। যেমন এখন দেখুন চারিদিকে ক্ষেতের মধ্যে রয়েছে ধানে ভরা, আর ধান গাছ সবে কিন্তু লাগানো হয়েছে। 120 দিনের মাথায় কিন্তু ধান কাটা হবে, তখন দেখবেন এর পরিবর্তনটা কতটা হয়। তো এখন তো একরকম দেখছেন, তাতেই কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে, আপনারা বুঝতেই পারছেন। মনোর বাবা চলে যাচ্ছে বাড়ি দিয়ে, গান শেখাতে দিয়ে। মনো চলো, না ব্যাগ ধরো, তোমার ব্যাগে খাতা আছে। ওই চলে গেল, আমি যাবো কেন, আমি পরে যাবো। যাও চলো চলো চলো, ওই ছবার ছবার যাবে, দাঁড়া আচার খাবে 2বার 4বার। বাড়ির সামনে একটু জল পেয়েছে, এরম এরম করে মারিয়ে নিল। ছোটবেলায় আমরা করেছি, ছোটবেলায় আমরা করেছি। এইটা বোঝা আমার গল্প তোমাদের। হ্যাঁ নদী, ওটা নদী, তাহলে নদীটা কি? নদীটা কি রে তাহলে? সমুদ্র? নদী তাহলে সমুদ্র হয়ে যাবে। কত ব্যাং, তোর বাবার সঙ্গে এই দেখা হলো, তোর বাবা বেড়ালো আর ওকে দেখে এই পুচকু করে চলে গেল। চলো, কিচ্ছু নয়, কিচ্ছু ব্যাপার নয়, সবার বাড়িতেই হয়, আমাদের নিচের তলা হলে আমাদেরও হতো। ও হরি তাহলে দাও কাপড় দাও, কাপড় দাও, ছোড়া ছোড়া আগে ছোড়া বাবরে। এই পামচ ভালো করে চিপে চিপে পামচ। আমাদের বিছানা ভিজে। কি করতেছ এখানে পিসির বাড়িতে, এই ম্যাডামের বাড়িতে? একটা সিগারেট বেরিয়ে গেছিল তো, শুধু ম্যাডামের বাড়িতে যে খিদেই পায়। আচ্ছা কিনে নিয়ে আসি, তারপর তো ম্যাডামের বাড়িতে খাবি। আমি কিনে আনি, হ্যাঁ তখন গান শেখো, আমি আসছি একটুখানি গান শেখো, আমি আসছি। এই তো দিদি এখন তো সবুজ সবুজ কেন ভালো লাগবে না। ও এখন গান করছে, ওকে গানের ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি একটু যাব আমার শ্বশুর মশাইয়ের বাড়ি, মানে ওই ঠিক বাড়ি আর কি, ভেতর বাড়ি। আপনারা দেখেছেন এর আগে আমার ব্লগে। তো চলুন, এই বৃষ্টি বাদল দিনে এখন এই ধানের মাঠ পেরিয়ে, এই ধানের মাঠ পেরিয়ে যাব। চলুন, এই যে সব হাঁটতে বেরিয়েছে মনে হয়, হি হা হা করে কাদা জল পেরিয়ে। আর সমুদ্র পেরিয়ে যাচ্ছি, সমুদ্র, এই যে সমুদ্র, সমুদ্র পেরিয়ে পেরিয়ে যাচ্ছি, সমুদ্র পেরিয়ে পেরিয়ে যাচ্ছি এখন। ও বৌদি, আমার এই ভিডিওটা কেন ছেড়েছিলে? তখন ব্লগ বন্ধ করতে বলে বন্ধ করবো না বলে দিলাম, বুঝতে পারবি। কোথায় পুষ্পনে গান শুনতে গেছে, গান শুনতে, এই দেখ বৃষ্টির জল পড়ে গেছে, এই দেখ।
আসছে রে টুইঙ্কল ও মা কি সুন্দর তুমি নিজে। ও মা গো বাবাই দেখলে হাঁ হয়ে যাবে, বলবে আমার মনে টুইঙ্কেল টুইঙ্কেল নিজে বাজাচ্ছে। ও বাবা সাবাস সাবাস। ওরে বাবা কি সুন্দর। ঝিকিমিকিটাই করো, আবার করো। এই আমাদের হ্যাঁ এবার করা করতে হয়, তারপর ঝিকি মারি। আচ্ছা করো না, করো। হুম হুম মনে তোর দিদুন যে কি খুশি হবে, তুই হারমোনিয়াম বাজাতে শিখে গেলি, তাও আবার নিজে নিজে। ওরে বাবা গো কি শোনা। নতুন পড়াটা দেখে নিলে, নতুন পড়াটা দেখে নিলে। লাল ঝুড়ি ভালো করে করবে। কাকাতুয়া পড়েছি যে ওইদিকে যাবো। বাইনাটা বাই বা চাইটা ওইদিকে যাবো। চিরু জেদ বড় দেখে নাও। জেদ বড় ও একটু লাভে ঠিক হয়ে যাবে। আমার দিকে তাকা, রিডের দিকে তাকাও। তো ভিডিওটা একদম শেষের পথে, সন্ধ্যেবেলা লাস্ট আপনার সাথে দেখা হয়েছিল, তারপর মনো গান করছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মনো গান করছে। আর লাস্ট এই সন্ধ্যেবেলা দেখা হয়েছে, এই মাত্র আসলাম, খাওয়া দাওয়া করলাম, একটু ভেতর বাড়িতে এসে খাওয়া দাওয়া সারলাম। তারপর বাজে প্রায় 9:30 10টা, বাড়ি চলে যাব, তাদের ডিনারটা কমপ্লিট করে সেখানে গিয়ে আর মনোকে নিয়ে এসেছি, মনো ব্যস্ত হয়ে যাচ্ছে, বাবাকে ফোন করে ডাকবো। তো চলুন প্রায় শেষের পথে, এখন বাজে ওই 10টা এখন। আর এই যে আমার মনোর বসে আছে, বসে আছে, সবাই এইসব করছি। আর যাই হোক চলুন বাড়ি যাওয়া যাক।